আমার ফ্লাইটের মেয়াদ আছে আরো 1 ঘন্টা। এই তাদের আমি আসছি, সে আমাকে মানা করে 1 ঘন্টা আছে আমার সময়, সে আমাকে বলতেছে না না। হ্যালো স্যার, অফিসার আসেন, এদিকে আসেন না। আপনি ইচ্ছা করলে নিতে পারেন। শুনেন, আপনারা দুর্নীতি বন্ধ করেন প্লিজ, প্লিজ দুর্নীতি বন্ধ করেন প্লিজ। একটা প্রবাসীর পুরো লাইফ এটা জানেন আপনারা, জানেন পুরো লাইফ একটা প্রবাসীর সময় আছে আর 1 ঘন্টা। আপনারা কেন আমার মান নেবেন না? কেন মান নেবেন না? এটা এই জন্য আমরা দেশ করছি নাকি? হ্যাঁ, এই জন্য আমরা দেশ করছি। দেখেন 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা সময়, সে আমার মাল নিতেছে না। এই যে অফিসার কাছে নাই, অফিসার আমাকে বলতেছে উপরে যাও। আমি পরে গেছি, যাওয়ার পর আমাকে বলতেছে অন্য ফ্লাইট দিবে 30,000 টাকা দেওয়ার জন্য। এটা কি রে ভাই? এটা কি মোকাবিলা নাকি? এটা হ্যাঁ, এটা মোকাবিলা নাকি? এটা হ্যাঁ, 10 বছর ধরে আমি দেশে রেমিটেন্স পাঠাই, 10 বছর ধরে। এটা কেন কোনো মূল্য নাই? হ্যাঁ ভাই আপনার লোক নেন সরান। কে লুট নিব? কে লুট নিব? আপনি কে? হু আর ইউ? হেই ম্যান, হু আর ইউ? হু আর ইউ? হু আর ইউ? হু আর ইউ? কে আসবে আমার কাছে? কে আসবে আমার কাছে? আসেন, সমস্যা কি? কি ভাই, আপনি কিছু বলেন না? হ্যাঁ? কিছু বলেন না? কে লেগা ওখানে নিয়ে হইতেছে না? হ্যাঁ? স্যার, স্যার আমার সময় আছে আর 1 ঘন্টা স্যার। সে আমার কাছ থেকে আমাকে বলতেছে উপরে যাও। আমি উপরে গেছি, আমাকে বলে 30,000 টাকা দাও। আমি সবাইকে বলবো ভিডিওটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন। এই প্রবাসী ভাইয়ের এখনো 1 ঘন্টা সময় বাকি আছে, কিন্তু তারপরে এয়ারপোর্টের ওই অফিসার তার মাল মানে বুকিং নিচ্ছে না। নিবে, তাকে আরও 30,000 টাকা এক্সট্রা বেশি দিতে হবে। এই দুর্নীতি এয়ারপোর্টে এখনও কেন বন্ধ হচ্ছে না? আমি বাংলাদেশের ডক্টর ইউনূস স্যারকে বলবো এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে সবাইকে বলবো, প্রবাসীদেরকে হয়রানি করা বন্ধ করেন। আপনারা প্রবাসীদেরকে হয়রানি বন্ধ করেন, কেননা বাংলাদেশে এরা অনেক রেমিটেন্স পাঠায়। এদেরকে এত কষ্ট দিয়েন না, এদেরকে হয়রানি বন্ধ করেন। আমি সমস্ত প্রবাসীদেরকে বলবো, আপনারা এখনও একতা হন। বাংলাদেশে এইসব এখনও হয়রানি কেন বন্ধ হচ্ছে না? আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন।